আর্মি অ্যাক্ট 1952 এবং আইসিটি অ্যাক্ট 1973 দুইটা স্পেশাল অ্যাক্ট। সেদিন আমাদের এজি বাহাদুর যেভাবে বলেছিলেন যে এই দুটো স্পেশাল অ্যাক্টকে আমরা কখনো সম্মুখে দাঁড় করাবো না। আইসিটি অ্যাক্টের অধীনেই বর্তমান মামলাটি পরিচালিত হচ্ছে। আমরা সরকারের সাথে এঙ্গেজমেন্টে আছি, আমরা রেডিও আছি, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। দেশের যে প্রচলিত আইনগুলো আছে সেটার মধ্যে যেভাবে বিচার হবে আমরা চাইবো যে সরকার একটি স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে বিচারটি সম্পন্ন করবে। আমরা দুইটা অ্যাক্টকে সামনাসামনি দাঁড় করাবো না। সরকার যেটাকে ভালো মনে করে সেভাবেই যেন এটা এগিয়ে যায়, সেভাবেই আমরা এগিয়ে যাচ্ছি। আমরা প্রস্তুত আছি। যদি এটা আর্মি অ্যাক্টের অধীনে বিচার করতে বলে তাহলে আমরা করতে পারবো, সেভাবে আমরা প্রস্তুতি নিচ্ছি। থার্ড অ্যামেন্ডমেন্ট টু দ্য রুল আইসিটি অ্যাক্ট 1970 যে থার্ড অ্যামেন্ডমেন্ট 6 অক্টোবর যেটা প্রকাশিত হয়েছিল সেটার কথা বলছেন। সেখানে যে ডিসকোয়ালিফিকেশন টু হ্যাভ এনি পাবলিক অফিস, টু হোল্ড এনি পাবলিক অফিস, সেটার ব্যাপারে ইন্টারপ্রিটেশনের একটা প্রবলেম বলবো না, ইন্টারপ্রিটেশনের প্রবলেম আছে। সেটা হচ্ছে যে এটাকে বিভিন্নভাবে ইন্টারপ্রেট করা যেতে পারে। সেটার ব্যাপারে সরকারের সাথে আমাদের এঙ্গেজমেন্ট জারি আছে। আমরা এটার ব্যাপারে একটা ক্লিয়ার নির্দেশনার অপেক্ষায় আছি। আমরা চাইবো যে এই ব্যাপারটা আরো পরিষ্কার হবে। যদি এটাকে ডিসকোয়ালিফিকেশন বলতে টার্মিনেশন বোঝায় তাহলে সেটা কিভাবে টার্মিনেশন হবে সেটাও ওখানে পরিষ্কার করে বলা নাই। পাবলিক অফিস, সেনা অফিসারদের ক্ষেত্রে পাবলিক অফিস হোল্ড করছে, এটা কি নিশ্চিতভাবে বলা যাবে কিনা সেটার ব্যাপারে ক্ল্যারিফিকেশনের সুযোগও রয়েছে। তো এটার ব্যাপারে আমরা এঙ্গেজমেন্ট জারি আছে। আমরা আশা করব যে একটা সুষ্ঠু সমাধানের পথে আমরা এগোতে পারবো এবং একটা ভালো রেজাল্ট আমরা পাবো ইনশাআল্লাহ।